নাথুলা পাস বাবা মন্দির হয়ে ঘুরে আর পাহাড় তো সে তো সারাক্ষণই উপরে উঠা কত সুন্দর। পাহাড়কে পছন্দ করে না এমন বাঙালি নেই, যে ভয় করে। খুব ভালো লাগে। আঁকা বাঁকা নদীর পথ ধরে চললাম আমরা গ্যাংটকে। রাত 8টা নাগাদ এসে পৌঁছলাম আমরা গ্যাংটক। এখানে একটা হোটেল নিলাম, রাতটা হোটেলে কাটাবো বলে আর দেরি করিনি, কারণ খুব ভোরবেলা বেরোতে হবে নাথুলার উদ্দেশ্যে। সকাল হতেই বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। রিক্সি করে সবাই মিলে ঘন কুয়াশায় আঁকা বাঁকা পথ ধরে এগোতে লাগলাম। গন্তব্য নাথুলা 0 পয়েন্ট, বাবা মন্দির আর জিগজ্যাগ ফুটের কথা তো রাস্তাতেই দেখে নেব, দেখে নেবেন। দুর্গম এই রাস্তা, এই এবড়ো খেবড়ো পাহাড়ের ভেতর দিয়ে হেঁটেও মানুষ অনেক দূরে যেতে। এই হচ্ছে সবাই যাওয়ার সময় গাড়ির ভিতরে একসঙ্গে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, এবার একটা ব্রেকফাস্টে ব্রেক দেবো। এখানে একটু দাঁড়াতে হলো, ওই বর্ডার সিকিউরিটি ফোর্সের কিছু কাগজপত্র জমা করতে হয়, যারা উপরে যায় সবারই। পৌঁছলাম আগে বাবা মন্দির। এই সেই জায়গা যেখানে কিনা বাবা হরভজন সিং এখনও নাকি বিরাজ করেন। তার মন্দির আছে সুন্দর একটা, সারাক্ষণ এখানে প্রসাদ বিতরণী হয়। রোববার দিন আসলে পারে নানান কোম্পানির থেকে নানানভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আপনারাও আসতে পারেন রোববার দিন। তো ওই যে সময় একটাই, সব থেকে ভালো সময় আপনার জানুয়ারি মাসের দিকে আসতে পারলে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার করে তারপর ঢুকতে পারলে সব থেকে বেটার। এত সুন্দর পাহাড়ে আর কুয়াশায় ঘেরা, এই যেন স্বর্গপুরী। দূরে দূরে অনেক দূরে কিছু মন্দিরও দেখা যায় কখনো কখনো, যদিও ক্যামেরা এত দূরটা আসে না, তারপরেও চেষ্টা করেছিলাম দেখতে। এই সেই বাবা হরভজন মন্দির, যা দেখার জন্য মানুষ ছোটেন। সত্যি একটা মানে এত ভালো পরিবেশ পৌঁছলে পারে মন এমনি ভালো হয়ে যায়। মানে ভোলানাথের একটা মূর্তি অনেক দূরে, পাহাড়ের গায়ে, এদিকে বসতি তেমন নেই, তার কারণ এই জায়গাটা ভীষণই দুর্গম, গাড়ি ছাড়া পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। এই লেকের বিশেষত্ব হলো এটা বরফে পুরো ঢেকে যায়, এর উপর দিয়ে নাকি হাঁটাও যায়, যদিও আমরা সেটা দেখতে পাইনি। সবাই ভীষণ আনন্দিত এই জায়গাটায় এসে। একটা লেক, তার পাশে এত সুন্দর বরফ, স্রোতের পাশে সব নৌকোগুলো, প্রত্যেকটা পাহাড়ের পুরাটা যেন মেঘে ঢাকা। অন্যরকম অনুভূতি, ভালো লাগা। রাস্তায় বরফ দেখে সব খেলার জন্য নেমে গেল, যদিও বরফ তখনও খুব বেশি পড়ে পারেনি, তারপরেও সুন্দর। আমাদের জন্য তো অনেক বেশি। অনেক জায়গাতেই বরফ নিয়ে এরকম খেলা, কেউ বরফ ছুটছে, শুধু আমরা নয় প্রায় সবাই, কেউ বরফ ছুটছে, কেউ ওড়াচ্ছে, সবাই যে যার মতন করে। আসলে আমরা তো আর বরফের দেশের মানুষ নই, তো আমাদের জন্য সত্যি খুব খুশির সময়। এটা বিশেষ কিছু পাওয়া, বিশেষ কিছু দেখা, ভালো একটা সময় কাটানো সবাইকে নিয়ে উল্লেখ করে। এরা সবাই 0 পয়েন্ট অব্দি উঠলেও আমার পক্ষে ওঠা সম্ভব হয়নি বলে তাই আর ভিডিওটা করা হলো না। যাই হোক, সবাই হাঁপিয়ে গেছিল, এবার আস্তে আস্তে নিচে নামার পালা, দেখি কি হয়।
ফেরার পথে আবার একটু নেমে আর একবার বরফ দেখে যাওয়া, আর একবার বরফের মধ্যে হেঁটে যাওয়া। সবাই যে যার মতন করে, কেউ থেমে নেই। এরকম করে এগোতে এগোতে আমরা আরো নিচের দিকে চলে যাচ্ছিলাম। তখন খানিকটা দূরে এসে আবার এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, এত সুন্দর জায়গা, মানে মন মুগ্ধ করা। মনে হয় যেন এখানেই থেকে যায়, কিন্তু উপায় কই, আমরা সেখানকার নই। এইবার এটা হচ্ছে আপনার 0 পয়েন্ট গাড়ি পার্কিং। এখান থেকে আমরা এবার নিচের দিকে নামবো। গাড়িটা আমাদের এখানেই রয়েছে, সবাই এসেও গেছে। গ্যাংটক মেলে কাটানো কিছুটা সময়, যারা সবাই মিলে গেছিলাম তাদের সবার পৌঁছে যাওয়ার পর একটু বেরিয়েছিলাম রাতের দিকে, তখনই তো লাগে যে ছবি। জায়গাটা ভীষণ সুন্দর এবং পরিষ্কার, নিস্তব্ধ একটা পরিবেশ, ফুল সাজানো। তখন খুব একটা মানুষজন ছিল না, রাতের দিকে পাহাড়ের দিকে কমই হয় মানুষজন। তারপরেও আমরা একটু ঘুরে নিলাম, কারণ সকালে আর সময় হবে না। এই হোটেলটাতে আমরা স্টে করেছিলাম, খুব সুন্দর। এটা রাস্তায় একটা হোল্ড করেছিলাম তখন, সেখান থেকে কিছু তোলা ছবি। আসুন আপনারাও, ভালো লাগবে, সময় মতো আসুন। হরভজন বাবাজির একটা ছবি না দিলে তো ভিডিওটা সম্পূর্ণ হয় না। একটা ছবিও রইলো। ওখান থেকে ফেরার পালা এবার গ্যাংটকের উদ্দেশ্যে। আবার বিকেলে বেরোবো, এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ করার ব্যাপার আছে, একটু রেস্টেরও দরকার। এখানে অক্সিজেনের প্রচুর সমস্যা হয়। এবার ফেরার পালা। আস্তে আস্তে পায়ে পায়ে সবাই এগোলাম ফিরতে। খুব অক্সিজেনের প্রবলেম হয়েছিল অনেকেরই, তাও কোনো রকমে কেউ অক্সিজেন নিয়েছিলাম, কেউ কর্পূর নিয়ে উঠেছিলাম অনেক কষ্ট করে। শেষ রক্ষাটা আমারই হলো না, আমি উঠতে পারিনি। আবার চেষ্টা করবো কোনো এক সময়। ভালো ভালো লাগলো সব, ভীষণ ভীষণ এনজয় করলাম সবাই আমরা।